নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আজ সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তো এখন আমি যেটা শুরু করব সেটাই দেখতে থাকুন। তো দেখুন, আমি মুড়ির চাল শুকনো করে রেখেছিলাম, সেটা ভালোভাবে আগুন জ্বালিয়ে গরম করে নিয়েছি উনুনে। তো এখন আমি খোলা বসিয়েছি, খোলা গরম হয়ে গেছে, এখন আমি মুড়িগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খোলার মধ্যে চাল দিয়ে দিয়েছি, এরপর কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো কি সুন্দর ফুটে উঠছে। তো মুড়ি আমি কোনোদিন ভাজতাম না বাপের বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়ির চাপে পড়ে আমাকে ভাজতে বাধ্য হয়েছে। পারতাম না মুড়ি ভাজতে, শাশুড়ি না মুড়ি ভাজলে দুটি মুড়ি খেতেও দিত না, বলতো মুড়ি ভাজা শিখতে পারবে নি, মুড়ি খেতে হবে নি। তো আমি চাপে পড়ে শাশুড়ি কোনোদিন ভাজতে দেয়নি ওর খোলায়, তাহলে শিখবো কী করে। কিন্তু আমি পাশের বাড়িতে তাদের খোলাতে দুটি দুটি চান নিয়ে করে শিখতাম, তারা আমাকে ছেড়ে দিত। তো তাদের খোলাতে আমি মুড়ি ভাজা শিখেছি খুব শীঘ্রই, কম সময়ের মধ্যেই শিখে নিয়েছি শ্বশুরবাড়ির চাপে পড়ে। তো দেখুন বন্ধুরা, এখন আমি পুরোপুরি মুড়ি ভাজতে শিখে গেছি। তো দেখুন সমস্ত মুড়ি আমি এভাবে ভেজে নেব। আর মুড়ি ভাজতে বসলে আর বাকি কাজ অন্য হয় না, যতক্ষণ না মুড়ি ভাজা শেষ হচ্ছে। তো আর বাকি কাজগুলো আমার এখনও পড়ে রয়েছে। দেখুন এইভাবে মুড়িগুলো আমি বের করে নিচ্ছি। প্রথম মুড়ি যখন ভাজতাম দুটো একটু চয়ে যেত, কিন্তু এখন আর চয়ে না, এখন পাকাপাকি মুড়ি ভাজা শিখে গেছি। তো খুবই ভালো লাগছে, তো শিখতে পারলাম বলে দুটো করে খেতে পাচ্ছি আজ। আর প্যাকেট মুড়ি দোকানের যে কিনে খায়, তো সেগুলো তো খাওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, মুড়ি যতক্ষণ না ভাজা হচ্ছে, এখানে মুরগিগুলো ঠেকাতে ওই দেখুন ঢাকা দেওয়া আছে, কারণ তাদেরকে যদি এখন খুলে দিই আমি মুড়ি ভাজতে ভাজতে দেখতে পাবো না, এজন্য কাকে তুলে নিয়ে চলে যাবে কিংবা বিড়ালে ধরে নেবে, এজন্য ঢাকা দেওয়া আছে। আর একটা মুরগি দেখুন ওদেরকে ঢাকা দেওয়া আছে বলে ও সামনে এসে ওদেরকে দেখতে শুরু করেছে যে কখন ওদেরকে খুলবে, কারণ ও একটু বদমাশ আছে, ওই মুরগিটাকে খেদে নিয়ে যায়, এজন্য এখানে কাছে এসে দেখছে। তো দেখুন বন্ধুরা, আমার মুড়ি ভাজা কমপ্লিট হয়েছে, খোলাটা আমি নামিয়ে দিলাম। তো কাঠে মুড়ি ভাজা হয়, দেখুন কতটাই আগুন হয়েছে। তো এখন আমি মুড়ি ভাজা হয়ে গেছে, মুড়িগুলো ভালোভাবে চেলে কুড়োনোর আগে আমি মুড়ি দিয়ে খাবার জন্য প্রেসার কুকার নিয়েছি। আর নিয়েছি আমি মুগ কলাই ও আলু, আর দিয়ে দিলাম পরিমাণ মতন প্রেসার কুকারের মধ্যে জল। এখন আমি মুগ কলাই ধুয়ে নিয়েছি ভালোভাবে, এ দেখুন জলে ভালোভাবে ধুয়ে নেব। তো যতটা প্রয়োজন আমি ততটাই মুগ কলাই নিয়েছি। তো আপনাদের ফ্যামিলিতেও যেমন মেম্বার আছে সেরকমভাবে আপনারাও এইভাবে মুগ কলাই নিয়ে ধুয়ে দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, এখন কলাই ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিলাম। তো দেখুন উনুনের মধ্যে বসিয়ে দেব। তো একটা লোহার শিক দিতে হবে, না হয় উনুনটা অনেক বড়, তো প্রেসার কুকার ঢুকে যাবে। তো এই জন্য দেখুন আমি শিকের উপর দিলাম, তারপরে বসিয়ে দিলাম। তো এখন এদিকে কলাই সিদ্ধ হতে থাকুক, আর আমি এখানে মুড়িগুলো দেখুন সমস্ত মুড়ি ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন চালুন বিছিয়ে নেব। তো তার আগে একটা দেখুন আমি চট বিছিয়ে নিয়েছি আর চালুন বিছিয়েছি, তার উপরে এখন আমি মুড়িগুলো ঢেলে নেব কুড়িয়ে। এভাবে কুলাই করে কুড়িয়ে নিলাম, দিয়ে চালুনের মধ্যে ঢেলে এখন ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে কুড়িয়ে নেব। এভাবে হাত দিয়ে দেখুন নাড়াচাড়া করলে যদিও বালি থাকে তো বালিগুলো পড়ে যাবে, আর দুটো একটু যদি কুচি থাকে তো সেগুলো আমি বেছে ফেলে দেব।
তো পরিশ্রম হয় মুড়ি ভাজতে, কিন্তু দোকানের কেনা মুড়ির থেকে বাড়ির ভাজা মুড়ি শরীরের পক্ষে অনেক ভালো। দেখুন মুড়িগুলো কত পরিষ্কার, কিন্তু দোকানের কেনা মুড়ি এতটা পরিষ্কার হয় না, কারণ ওরা চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না। আমরা বাড়িতে চালটা ধুয়ে অনেকবার নোংরা মোটা জলটা ফেলে দিই, এজন্য আমাদের মুড়িগুলো পরিষ্কার। তো দেখুন এখানে আমি এই রকম ডাব্বা, এগুলোতে 4 পাই করে মুড়ি ধরে, এগুলো আমি ভর্তি করে নেব যতগুলি ডাব্বা আছে। তো এইভাবে সমস্ত ডাব্বাগুলি আমি কুড়িয়ে ভর্তি করে নেব। তো এর আগের ভিডিওতে মুড়ি ভাজার ফুল ভিডিও দেওয়া আছে, একবারে চাল ধোয়া থেকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা ডাব্বা ভর্তি করে নিয়েছি, দিয়ে আবারও একটা ডাব্বা ভর্তি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কতগুলো ডাব্বা ভর্তি করে নিয়েছি, সবগুলোতে 4 পাই করে মুড়ি ধরে। আর এই যে মাঝের ডাব্বাটা আছে, এটাতে 11 পাই মুড়ি ধরেছে, এটাও ভর্তি হয়ে গেছে। চাল ছিল এখানে আমার 5 কেজি, তো 5 কেজি চাল ছিল। দেখুন এখানে অনেক মুড়ি হয়েছে, এগুলো এখন আমার 15 দিন চলে যাবে, আর এখন মুড়ি ভাজতে হবে না। তো দেখুন সমস্ত মুড়ি কুড়িয়ে নিয়েছি, আর এই ডাব্বাটাতে যে চালা মুড়ি আছে সেগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। তো মুড়ি কুড়িয়ে নিয়েছি, এখন যে বাকি কাজগুলো আছে এখন আমি করে নেব। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন মুড়ি কোড়ানো হয়ে গেছে, আর এদিকে আমার কড়াই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম প্রেসার কুকার দিয়ে, দেখে নেব ঢাকনা খুলে। তার আগে প্রেসার কুকারের মুখটি একটু তুলে দিয়ে বাষ্পটি আমি বের করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মুড়ি আমাদের বাড়িতে দুবার খাওয়া হয়, সকালে খাওয়া হয় আর রাত্রেবেলায় মুড়ি আমাদের চায়ে রুটি হয় আর ভাতেই যে হোক যেই হোক, কিন্তু সবার শেষে দুটি দুটি করে মুড়ি আমাদের চায়ে, এজন্য মুড়িটা আমাদের একটু বেশি লাগে। তো দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে নিয়েছি, কলাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি অন্য জামবাটিতে ঢেলে নিলাম, আর একটা ছোট্ট বাটিতে সরষের তেল ও শুকনো লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে কলাই সেদ্ধর উপরে ঢেলে দেব। তো আজকের মতো এখানে আমি শেষ করছি, আর ভিডিওটি বড় করছি না। এরপর আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।